গোলাগুলিতে শরীরে কোনো মাংস নাই। ওই ব্যক্তি বলতেছে মুসা আপনি তো আল্লাহর সাথে গিয়ে কথা বলবেন দূর পাহাড়ে হতে আমার একটা আবদার বলে কি বলে আল্লাহর জিকাই যায় আমার যে এইভাবে পঙ্গু অবস্থায় রাখছে দেখতেও সুরত নাই খাওয়ার নাই কিচ্ছু নাই আমার এইভাবে রাখার মধ্যে আল্লাহ কোনো ফায়দা আছে কোন উদ্দেশ্যে আমার সৃষ্টি হচ্ছে মুসা আলাইহিস সালাম বলে ঠিক আছে জিজ্ঞাসা করো আরেকজন যুবক বলল হে মুসা তুমি পারে যাবে বলে তা আল্লাহর কাছে একটা কথা জিজ্ঞাই আমার সম্পদের শেষ নাই সম্পদ কমে না সম্পদের হিসাব রাখা আমার জন্য এখন কঠিন হয়ে গেছে আমি সম্পদের হিসাব রাখা আমার জন্য মুশকিল হয়ে গেছে কমতেছে না জিজ্ঞাই আল্লাহর কমার কোন ব্যবস্থা আছে আমরা সমাজে আমরা পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে আল্লাহ সম্পদ আর দিয়ে আছে এমন কোন মানুষ ওই না আরো লন্ডন একটা বাড়ি আমেরিকার একটা ওইটা কানাডার একটা এইভাবে করতে করতে আরো আর শেষ নাই ঠিক না আমাদের দেশে আরো আর শেষ নাই গোটা পৃথিবীর মানুষের চাহিদা শেষ নাই আরো করতে করতে হঠাৎ চলে আসে আজরাইল শেষ তার কিন্তু এই ব্যক্তি বলতেছে জিজ্ঞাসা আপনারা আল্লাহর আমার সম্পদ তোমার ব্যবস্থা আছে মুসা আলাইহিস সালাম পরে কথা বলছেন আশা বলছেন যে আল্লাহ তিনটা মানুষের প্রশ্ন বলে কি প্রশ্ন আল্লাহ শুনছে কি শুনছে না আল্লাহ তো শুনছে বলে বিধবা এক মহিলা বলছে আল্লাহ তার রূপ নাই পারি নাই কিছু নাই আপনি তো তারে দেখতেছেন আসমানের নিচে হে তো বড় কষ্ট দিন পার করতেছে তারে এইভাবে রাখার মধ্যে আপনার কি ফায়দা সে তো বড় কষ্ট করে দিন পার করতেছে আপনি কি পারেন না তারে একটু স্বাবলম্বী করতে আল্লাহ বললেন হে মুসা ঠিক আছে তুমি গিয়া ওই মহিলাকে বলবে যে আমার শুকরিয়া বেশি বেশি আদায় করো মহিলার সলিউশন মহিলার প্রেসক্রিপশন দিলেন মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ হে যখন অভাব কষ্ট অভাবী তারে যে বললেন আমার শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করলে সম্পদ বাড়ে না কমে আচ্ছা মসজিদে সম্পদ দিলে টাকা দিলে বাড়বে না কমে আমাদের মনের ভিতরেই একটা সংকটতা বড় মারাত্মক অনেক সমস্যা তার খবর দিয়ে রাখতে তা না বড় যত ধুলা দেয় না ইসলাম মসজিদে যত দিবেন আপনার পয়সায় তত বরকত হবে ঠিক না বেটি এই মহিলার এই সলিউশন দিলেন দুই নম্বর আল্লাহ যে যুবক বলল তার সম্পদ কমে না আল্লাহ বলেন তারে গিয়া বললেন যে হে যাতে বেশি বেশি নাশুকরি করলে সম্পদ বাড়বে না কমবে লাই শাকারতুম লা জিদানাতুম ওয়া লা কাফারতুম ইন্না আযাবি শাদীদ আল্লাহ কোরআনে বলেন আমার নিয়ামত পাইয়া যত শুকরিয়া করবা তত সম্পদ কেবো বাড়বে আর নাশুকরি করলে আর আপনারা যদি না আমার মন করছে না দানমন্ডিত ভাষা লন্ডন হইতে এটা শুকরিয়া না না শুকরি তো আল্লাহ বললেন তাদেরকে না শুকরি আর তিন নম্বর যে যুবক বলছে হাত কাটা পাও কাটা পুড়ে দিচ্ছে সে প্রশ্ন করছে তারে কোন কাজে লাগে আপনি বানাইলেন অনর্থক সৃষ্টি করছেন মিথ্যা আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন হে মুসা ওই হাত কাটা পাও কাটা যে দৌড়াদৌড়ি করতেছে শরীরে মাংস নাই তারে গিয়া বললেন যে আমি আল্লাহ তারে বানাইছি জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে এই ছিদ্রটারে কভার দেওয়ার জন্য আমি আল্লাহ তারে বানাইছি মুসা আলাইহিস সালাম চলে আসছে আয়েশা মহিলার সাথে সাক্ষাৎ মহিলা বলতেছে কি আমার খবর নিয়ে আইছেন এগুলো খবর নিয়ে আইছি বলে আল্লাহ কি বলে আল্লাহ কাছে আপনি বেশি বেশি শুকরিয়া আদায় করতে বেটি চেষ্টারে উঠছে আপনি আল্লাহর কথা বলেন আপনার কি বেশি নাই আমার ভোগ নাই বাড়ি নাই খাওয়া নাই কিছু নাই আমি আমার শুকরিয়া আদায় করতে আমি কি আল্লাহ আমারে দিচ্ছে যে আমি শুকরিয়া আদায় করতে মাত্র একটা কুড়ের পর তো হঠাৎ করে এই মুসা এখানে তাকতে দম আইছে মহিলার শেষ পর্যন্ত অন্তত একটা কুড়ের ঘর করছিল কুড়ের ঘর ছিল না দম পায় গটার উড়াইয়া গেছে এরপরে তার হাতটা তো ভালো আছে তার পাওটা তো ভালো আছে তার ব্রেইনটা তো ভালো আছে আল্লাহ পাক তার হাত পায়ের মধ্যে বাদ দিয়ে দিয়েছে এখন তো হাওমাও করে কান্না করছে ওরে মুসা আল্লাহ পাক ওহী দিয়ে পাঠিয়ে দিলেন হে মুসা আর হবে না কারণ যে অবস্থায় রাখছিলাম যদি সে বলতো আলহামদুলিল্লাহ
আমার কুড়ের ঘর আছে, টাকা নাই পয়সা নাই, তার বাড়ি অন্যরা আল্লাহ দিতে দিতে আমার কোনো দুশ্মনী নাই, খালি যদি শুকরিয়া আদায় করতো আমি মহিলার অবস্থায় পরিবর্তন করে দিতাম। ঠিক না বেটি? তাহলে বুঝা গেল শুকরিয়া আদায় করলে পরিবর্তন হয়, অবস্থার পরিবর্তন হয়। আর ওই পঙ্গু ব্যক্তিরে বললেন জাহান্নামে আপনার জন্য শীঘ্র বানাইতে, এটা দিয়ে আপনার বরকত করবে। ওই ব্যক্তি আনন্দে আত্মহারা হয়ে বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমারে জাহান্নামের একটা খাবার লাগিয়ে বানাইছে, আমি তো আমার ফয়সালার উপরে সন্তুষ্টি। আল্লাহ মাবুল হাদিয়ে দাঁড়িয়ে দিলেন মুসা, এই পঙ্গুর ব্যক্তি জীর্ণ শীর্ণ কিছুই নাই, কিন্তু অন্তর দিয়া শুকরিয়া আদায় করছে। আমি আল্লাহ খুশি হইয়া তার গোটা দেহের ভালো করে দিলাম, অবস্থা পরিবর্তন করে দিলাম। আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তারে সম্পদশালী বানাইয়া দিলাম। তাহলে সূরা রহমানে আল্লাহ বলেন ফাবিআইয়া রাব্বিকুমা তুকাজ্জিবান, কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? যে যে অবস্থায় আছে আল্লাহর শুকরিয়া আদায় করেও আপনার শেষ করা যাবে না। কিচ্ছু নাই, ডানে নাই, বামে নাই, সামনে নাই, পিছনে নাই, উপরে নাই, আপনি একা মুসাফির অবস্থায় থাকেন, একজনের পরে মনে করেন আপনার কিচ্ছু নাই, কিন্তু শুধু আপনি যে জীবিত আছেন, আপনার বডির মধ্যে যে নিয়ামত আছে, আপনার বডির মধ্যে যে নিয়ামত আছে, যে চোখ আছে, হাত আছে, পা আছে, কান আছে, এই দেখেন না কান, আপনি যে ঘুমান, আল্লাহু আকবার, আপনি ঘুমাইলে আপনার কানের মধ্যে কি কোনো গেট আছে? কথা বলেন না, গেট আছে? নাকের মধ্যে কোনো গেট আছে? নাই। এমার্জেন্সি দুইটা গেট খোলা, আপনার একটা যদি বিচ্ছু চালাতে আপনার কানে দিয়ে দিবে, আপনার জীবন শেষ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? নাকে দিয়ে যদি একটা দুটো করে মশা নমরুদের যেভাবে তোমার আল্লাহ পাক কোনো বাহিনী লাগাইছে না, মশা ঢুকাইয়া একবারে তার মগজের মধ্যে, এখন খালি হাতুড়ি দিয়ে বাড়ি। তাহলে আপনার কিছু না থাকলে আপনার বডির মধ্যে যে এমার্জেন্সি দুইটা গেট, নাক এবং কান খোলা, এই দিকে রাত্রে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে পাহারা দেওয়া। সুবহানাল্লাহ বলে, তুমি সুস্থ থাকতে, তুমি ভালো থাকতে, কেন? সিজদা দিতে, নামাজ পড়তে, আল্লাহর ইবাদত করতে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করার জন্য কিছুর প্রয়োজন নাই, আমার কাছে যা আছে এটা শুকরিয়া আদায় করো, আমার শেষ হবে না। এই জন্য সূরা রহমান আল্লাহ ৭৫ নম্বর আয়াতে বলেন শুকরিয়ার কোনটা হলো আল্লাহর বিধান মানা, আর আল্লাহর বিধানের মধ্যে সবচেয়ে বড় প্রকাশ্য বিধান সেটা হলো নামাজের মধ্যে আল্লাহর হুকুম দেওয়া, সিজদা দেওয়া, সামি আল্লাহু লিমান হামিদা বলা, আল্লাহুম্মা বারিক লানা ফি কুতুবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহর কাছে রহমত বরকত চাইয়া রমজান পর্যন্ত পৌঁছলেন এই দোয়াটা আমরা, ঠিক না বেটি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যাতে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি।